হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। তো গাইস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দিয়ে আপনারা হয়তো বুঝে ফেলেছেন আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, আমরা আজকে নতুন ফ্রিজ কিনবো। এখন বাজে 2:30 আর আমরা ওয়ালটন শোরুমে চলে এসেছি। যদিও আমরা গতকাল এসেছিলাম এই শোরুমে। গতকাল এসে একটি ফ্রিজ পছন্দ করে গিয়েছি, আর আজকে এসেছি সেটা নিতে, কারণ গতকাল ফ্রিজটা অ্যাভেলেবল ছিল না। সকালে আমাদের ফোন দিয়ে বলে তাদের কাছে ফ্রিজ এসেছে, এখন তাদের কাছে এই ফ্রিজটা অ্যাভেলেবল পাওয়া যাবে। তাই আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি শোরুমে। আপনাদেরকে তো বলাই হয়নি আমি এবার এসেছি পরীক্ষার্থী। আমার অলরেডি 5টা পরীক্ষা শেষ হয়ে গেছে। তো চলেন আমরা আজকে যে ফ্রিজটা নেবো সেই ফ্রিজটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আজকে আমরা এই ফ্রিজটা নিচ্ছি। এই ফ্রিজটার উপরে হলো ডিপ আর নিচে হলো নর্মাল। এটার সাইজ হলো সেফটিতে 21 সেফটি আর লিটারে হলো 370 লিটার। আমাদের এই ফ্রিজটার দাম নিয়েছে 56,000 টাকা। এই ফ্রিজটির মডেল হলো WFK3G0। এই ফ্রিজটাতে বেশ কিছু সুবিধা রয়েছে। আমাদের এখানে খাওয়ার জন্য চা দিয়েছিল। আচ্ছা চলেন এই ফ্রিজের সুবিধাগুলো এখন বলি। এই মডেলের ফ্রিজটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করায় বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কুলিং কর্মক্ষমতা বজায় রাখে। এতে বিশেষ ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা ফ্রিজের ভেতরের বাতাস পরিষ্কার রাখে এবং খাবার ভালো রাখে। এই ফ্রিজটির ডোরে আকর্ষণীয় ডিজাইনে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ফ্রিজটাকে আরো অনেক সুন্দর করে তুলেছে। এতে 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী এবং কুলিং নিশ্চিত করে। এই ফ্রিজটিতে কম ভোল্টেজ বা ভোল্টেজ ওঠানামা হলেও ভালো কাজ করবে, তাই এতে আলাদা কোনো স্টেবিলাইজার ব্যবহার করতে হবে না। এছাড়াও এই ফ্রিজটিতে আরো অনেক ধরনের সুবিধা রয়েছে। তো গাইস, আপনারা তো শুনতে পারলেন এই ফ্রিজটার কি কি সুবিধা রয়েছে। কথা বলতে বলতে ফ্রিজ প্যাক করে ভেঙে তুলে ফেলেছে। তো গাইস, আমরা ঘাটাল থেকে এখন ফাইনালি ঝরকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ফাইনালি ফ্রিজ নিয়ে বাসার সামনে চলে এসেছি। তো গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন ফ্রিজটা ঘরে নিয়ে এসে পড়েছি। যদিও এখানে আমার অ্যাকোয়ারিয়ামটা ছিল, কিন্তু জায়গার অভাবে অ্যাকোয়ারিয়ামটা এখান থেকে সরাতে হয়, কারণ এই ফ্রিজটা আগের ফ্রিজটার তুলনায় অনেক বড়। তাই আগের ফ্রিজের জায়গায় যদি এই ফ্রিজটা রাখি তাহলে আটবে না, তাই আমার অ্যাকোয়ারিয়ামটা সরিয়ে ফেলা হয়েছে। এই যে আগে এই রান্নাঘরের পাশে আগের ফ্রিজটা ছিল, আর এখন এখানে অ্যাকোয়ারিয়াম নিয়েছি। আর গাইস, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই নতুন ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আগের ফ্রিজটা ওয়ালটন ছিল, আর এইবারও ওয়ালটন ফ্রিজই কিনেছি। আগের ফ্রিজটাও বেশ ভালো ছিল। পুরাতন ফ্রিজটা আমাদের অনেক সার্ভিস দিয়েছে। আমাদের পুরাতন ফ্রিজটা প্রায় 15-16 বছর চালিয়েছি, হঠাৎ করে নষ্ট হওয়ার কারণে আমাদের এই নতুন ফ্রিজটা নিতে হলো। আর গাইস, আমাদের এই ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো গাইস, আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আর লং করতে যাই না। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।